संपूर्ण शिक्षा और सामाजिक एकता का प्रतीक सामुदायिक उत्सव 2024 से 25। आप देख अमार आशा न्यूज़। आज ऐतिहासिक 123 नंबर पूरा हुरिया L.P स्कूल श्री भूमि जिला उत्तर करीमगंज शिक्षा ब्लॉक क्लस्टर फकीरा बाजार में सामुदायिक उत्सव 2024 का आयोजन सफलतापूर्वक संपन्न हुआ। यह आयोजन संपूर्ण शिक्षा और समावेशिता की दिशा में एक कदम के उद्देश्य को समर्पित था। कार्यक्रम की शुरुआत प्रख्यात पूर्व शिक्षक सैयदुर रहमान चौधरी की अध्यक्षता में हुई। मुख्य अतिथि श्री भूमि जिला के माननीय विधायक कमलाक्ष डे पुरकास्त ने अपने प्रेरक विचार साझा किए। उन्होंने कहा, आज हमें न केवल विद्यालयों में शिक्षा प्रदान करनी है, बल्कि पूरे समुदाय को शिक्षित करने की दिशा में भी कदम उठाने की आवश्यकता है। हम सभी को भाईचारे की भावना के साथ मिलकर काम करना चाहिए और आगे बढ़ना चाहिए। विशेष अतिथि श्री शंकर तिवारी, प्रधानाचार्य आज़ाद हाई स्कूल, श्री फकर उद्दीन चौधरी, पूर्व शिक्षक आज़ाद हाई स्कूल, श्री इस्फाक अहमद चौधरी, पूर्व जीपी अध्यक्ष, श्री बजलुल हक चौधरी आसान, श्री समीम अहमद चौधरी SMSC अध्यक्ष आज़ाद हाई स्कूल, श्री अब्दुल रहमान चौधरी, पूर्व वार्ड सदस्य, श्री नजमुल हक चौधरी CRC, श्री अब्दुल साहिद चौधरी, श्री अरूप पाटवारी DPM श्री भूमि जिला, श्रीमती मौसमी दास बणिक विद्यालय के समर्पित शिक्षकगण। इस अवसर पर सामुदायिक सहयोग और शिक्षा के महत्व पर विचार विमर्श किया गया। सभी उपस्थित गणमान्य व्यक्तियों ने शिक्षा को सशक्त बनाने और समाज को प्रगतिशील बनाने के लिए मिलकर काम करने पर जोर दिया। कार्यक्रम का उद्देश्य शिक्षा के प्रति जागरूकता बढ़ाना और समाज के सभी वर्गों को एकजुट करना। समाज और शिक्षा के प्रति आपका सहयोग ही इस पहल की प्रेरणा है। न्यूज़ डेस्क आमार आशा। For a founder, all-round development, আমার DPM যেটা হয়েছে যে আমার ভিতরে কোনো একটা কোয়ালিটি আছে, সেটা আমি আমার মধ্যে লিয়ে না। একটা নাচ, একটা গান, একটা আবৃত্তি, অর্থাৎ আমার মধ্যে যে ট্যালেন্ট আছে, সেই ট্যালেন্টগুলোর বই প্রকাশ, সেই ট্যালেন্টগুলো যাতে আমরা একজনের লোকে আরেকজন শেয়ার করতে পারি। এমন তো সুযোগ পাওয়া যায় না, এমন তো স্টেজ পাওয়া যায় না। আজকে গভর্নমেন্টে ইয়ারলি একটা প্রোগ্রাম করিয়া যাতে আমরা বড় রিহার্সাল দিয়া আমরা টেলিভারগুলা আসলে আগের দিন শেষ, আগের একটা দিন আছে যে না আমি অঙ্ক পারি বিজ্ঞান পারি না, আমি ভূগোল পারি, আমি সংস্কৃত একটু কাঁচা, অঙ্কতে একটু কাঁচা। আজকে দিন এরকম হইতো না। আজকে অঙ্ক করতে লাগবো, বিজ্ঞানও করতে লাগবো, আজকে ভূগোল ইয়ে করতে লাগবো, সোশ্যাল স্টাডিজও করতে লাগবো, আমার নাচও জানতে লাগবো, ডান্সও জানতে লাগবো, আমার খেলাধুলাও করতে লাগবো, অর্থাৎ অলরাউন্ড ডেভেলপমেন্ট লাগবে। একটা বাচ্চারে যদি ঠিকভাবে গড়িয়ে উঠতে হয়, যদি তার সব ধরনের আজকে জেনারেল নলেজ লাগবো। আমি শুধু এখানের মধ্যে বই থাকলাম, অন্য কিছু জানলাম না। এখানে বই থাকি যদি, যেহেতু টেকনোলজির যুগ, সেই টেকনোলজির যুগে আমরা যে কোনো জায়গায় ইনফরমেশন রাখতে লাগবে। অর্থাৎ আজকের পরিস্থিতিটা কঠিন হয়ে গেছে, অনেক কঠিন পরিস্থিতি। আগের পরিস্থিতি নাই, আগের বাতাবরণ নাই। আগে আমরা ছোটবেলার আগে হয়তো বা প্রথম বা দ্বিতীয়বার পড়াশোনা করছি, আর পড়াশোনা করিয়া চাকরি একটা পাইছি, তো আমার লাইফের একটা মোটামুটি সেটেল হয়ে গেছে। আজকের দিনে চাকরি পাওয়া যেরকম টাফ, আজকের দিনে গিয়া কোনো কিছু ইন্টারভিউ দিতে গিয়া সব জিনিস থেকে টাফ হয়ে গেছে। অর্থাৎ কঠিন পরিবেশ, কঠিন পরিস্থিতি নিজেকে সেইভাবে গড়িয়ে উঠতে লাগে। তাহলে কি কবিও কইছিলাম, নানা মরি নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই মিলনভূমি, এই পূর্ণভূমি, এবং এই মিলনভূমিতে বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন সভ্যতা, বিভিন্ন ভাষাভাষী সবাইকে নিয়ে যাতে আমরা সুস্থ এবং সুন্দর যাতে একটা পরিবেশ সৃষ্টি করতে পারি, তার জন্যই তো আজকের এই কমিউনিটি ফেস্টিভ্যাল। তার জন্যই তো কমিউনিটি ফেস্টিভ্যাল সবাইকে মিলে আজকে শুধু ছাত্ররা তোমাদের মধ্যে এই ফেস্টিভ্যালটা করলে, সীমাবদ্ধ রাখলে সেটা হবে না। আজকে ছাত্র, গার্জিয়ান, শিক্ষক সবার মধ্যে একটা সমন্বয় লাগবে। আমাদের দিনে একটা ছিল যে না পড়াশোনা করালে ঘরে গিয়ে আমি আমার যা ইচ্ছা বসে থাকবো। আজকের দিনে যে কেউ যদি পড়াশোনা করাবে, যে স্কুলে যে পড়াশোনা করাবে, ঘরে গিয়ে আমার বাবা, আমার মা, আমার পরিবার সে কিভাবে পড়াশোনা করছে সেদিকে মনোনিবেশ রাখতে হবে। একজন শিক্ষক
সেও ধ্যান রাখতে হবে বাচ্চারা কিভাবে পড়াশোনা করে। তাই আগের যে এডুকেশন সিস্টেম, আগের যে পরিবেশ, আগের যে বাতাবরণ, আগের হয়তো বা শিক্ষক যখন নিযুক্তি করা হতো তার হয়তো বা মোটামুটি একটা পড়াশোনা করলে শিক্ষক নিযুক্ত হয়, যাদের কোনো স্থান ছিল না, যাদের সমাজে একদম সত্যি কথা বলছি, হয়তো অনেক কথা বলবেন, যারা কোনো চাকরি তাদের কোনো পাওয়ার কোনো কিছু না, তাদেরকে অনেক সময় শিক্ষক দেওয়া হবে। আমি শিক্ষক, আজকে শিক্ষক যদি হতে হয় যদি, এবং তার মধ্যে কিন্তু কোয়ালিটি শিক্ষক ছিলেন, তার মধ্যে যে বা যারা শিক্ষক ছিলেন তারা সেইভাবে নিজেকে প্রতিষ্ঠিত করে আমাদের বলছে। আগের দিনে হয়তো বা অনেক শিক্ষক হয়েছে যাদের কোনো শিক্ষকের কোনো মর্যাদা ছিল, কিন্তু অনেক শিক্ষক এরকম হয়েছে যাদের জন্য আজকে আমাদের জন্ম হয়েছে, যাদের জন্য আজকে আমরা এখানে বসে আছি। এই যারা যে কঠিন পরিস্থিতি, সেই শিক্ষকরা আমাদেরকে শিক্ষাদান দিয়েছিলেন। কিন্তু আজকের দিনে একজন শিক্ষক হতে গেলে তার টেট পাস করতে হয়, তার অনেক ধরনের এক্সাম দিতে হয়, তাকে টেট এক্সামিনেশন করে পাস করতে হয়। আমার বাচ্চাকে একটা ভালো টিচারের কাছে পড়াশোনা করাবো, সেটা কিন্তু আমার রেসপন্সিবিলিটি, দায়িত্ব করতে হবে। আমার বাচ্চাকে একটা ভালো স্কুলে পড়াশোনা করাবো। আমরা হয়তো মনে করতে প্রাইভেট স্কুলে ভালো ভালো টিচাররা থাকে, আজকের দিনে গভর্নমেন্ট স্কুলে কিন্তু ভালো টিচাররা থাকে। আগের দিনে মুসলিমের টিচার ভালো ছিল, আগের দিনে হয়তো বা 20%, 30%, 50% শিক্ষকরা নিজের অনেক মন দিয়ে পড়াশোনা করাতেন। আজকের দিনে যখন টিচার নিযুক্তি করা হয়, তখন টেট টিচারের মাধ্যমে টিচার নিযুক্তি করা হয়। তাই পরিবেশটা অনেক ভিন্ন হয়েছে। তাই আজকের দিনে আগের পরিবেশটা ছিল যেটা, সেই সময় কঠিন পরিবেশের মাধ্যমে যে শিক্ষকরা আমাদেরকে শিক্ষাদান করেছেন, ওনাদের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। এখানে মুরফেজালের কথা বলা হয়েছে, সেই সময় আজকে গভর্নমেন্ট ফান্ড আছে, আমার স্যারে বলছেন যে এটা কমপ্লিট হইত, আমার টাকা লাগে, এমএলএ ফান্ড আছে, অনেক টাকা আছে, টাকা দেওয়া যাবে আজকের দিনে। আগের দিনে সেই টাকা আছে, এমএলএ ফান্ডও আসিল না, কিছু টাকাও আসিল না। সেই সময় মুরফেজালি সাহেব একটা বাস আনিয়া এখানে বানিয়েছে। সেই যে কঠিন পরিবেশ, সেই যে কঠিন তার যে একটা চিন্তাধারা, সেই চিন্তাধারাকে আমরা সম্মান জানাইতে লাগবে। আমরা তাকে সম্মান জানাই। সামনের দিন শিক্ষার পোশাক, শিক্ষার বাতাবরণ হিসেবে গড়ে ওঠে। আজকে কমিউনিটি ফেস্টিভ্যাল করা হয়েছে। আজকে কমিউনিটি ফেস্টিভ্যালের মাধ্যমে ছেলেরা মেয়েরা এখানের মধ্যে আইয়া একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, সুষ্ঠু বাতাবরণ হোক, সুন্দর বাতাবরণ হোক। বাচ্চারা শুধু একটা কথা বলবি যে তোমার মা বাবা এখানে পাঠাইছেন, আমার মা বাবা এখানে পাঠাইছেন, গিয়া পড়াশোনা করে ঘরে তো এলাকা পাবো, তখন বাবার মুখ দিয়ে গিয়ে কি কষ্ট করে বাবা এখানে পাঠাইছে। ঘরে গিয়া মার মুখ দিকে সেই ভাই যে রাত্রে রাত্রে জাগিয়া সকালে উঠে আমরা লাগে আমার রান্না করেছে। সেই ত্যাগ, মা বাবার ত্যাগ, একজন শিক্ষক, সেই শিক্ষককে বাড়ি বাড়ি গিয়ে শিক্ষাদান করাইছে, এরকম একটা পরিবেশ আছে। তো সেই সময় এই কথাগুলো আমরা বলতে পারি না। অর্থাৎ শিক্ষার বাতাবরণ হোক, শিক্ষার পোশাক হোক, শিক্ষার বাতাবরণ, শিক্ষার পোশাক, শিক্ষার পরিবেশ যত বেশি বিস্তার করবো, তত বেশি সমাজের সুষ্ঠু এবং সুন্দর বাতাবরণ সৃষ্টি হবে, তত বেশি একটা সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হবে। আমরা অনেক সময় আমরা ভুল সিদ্ধান্ত নেই। যেখানে মানুষ শিক্ষিত বেশি, যেখানে শিক্ষার বাতাবরণ আছে, সেখানে ভুল সিদ্ধান্ত নেওয়া হয়। এই অঞ্চলটা আমি একটা এডুকেশনের হাব হয়েছে, এডুকেশনের হাব হয়েছে এই অঞ্চল। এই অঞ্চলে দেখবা মানুষের মানসিকতা কিছুটা অন্যরকম। আজকে অন্য অন্য জায়গার মানুষের মানসিকতা আর ফকিরাবাজার এই অঞ্চলের বৃহত্তম অঞ্চলের মানুষের মানসিকতার মধ্যে বহুত ডিফারেন্স থাকবে, বিকল্পতা। কারণটা কিনা? কারণ এই অঞ্চলের মানুষের নৈতিক শিক্ষা এবং পুঁথিগত শিক্ষার মধ্যে একটা বিরাট একটা অন্তর, বিরাট একটা সুস্থ সুন্দর একটা পরিবেশ আছে। আমি মনে করি সামনের দিনে আপনার সুস্থ সুন্দর আমার জিপি সভাপতি প্রাক্তন ইসলাম ভাই থেকে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিত্রী এলাকার অভিযান। যেমন আজকে সরকারের এমন একটা কমিউনিটি ফেস্টিভ্যাল, এই কমিউনিটি ফেস্টিভ্যালের ঐক্যের মিলন নাই। এই কমিউনিটি ফেস্টিভ্যালের করার উদ্দেশ্য হইল গিয়া কেন আমরা স্কুলের দ্বারা সবে মিশিয়া একলগে আমরা একটা প্রোগ্রাম করতাম, কালচারাল প্রোগ্রাম, সবে মিলিয়া খাইতাম, তারপরে ফুর্তি করতাম, কথাগুলো ফুর্তি করতাম। এই এলাকার হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষ এর জায়গায় মিলন হইবার যে স্থান, ওই যে কমিউনিটির যে বেশি এলাকা